We have a strong business. বাংলাদেশ সহ বিশ্বের মোট ৬০টি দেশের ওপর আরোপ করা অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণত মার্কিন পণ্য আমদানিতে ৭৪% শুল্ক নেয় বাংলাদেশ সরকার। এই শুল্কের পরিমাণ অনেক বেশি এমন যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রফতানিতে নতুন করে ৩৭% শুল্ক বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রফতানিতে আগে থেকেই গড় শুল্ক ছিল ১৫%। বাড়তি শুল্ক যুক্ত হয়ে এখন সেই শুল্কের হার বেড়ে দাঁড়িয়েছে ৫২%। এ অবস্থায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কি কি পণ্য রফতানি করে এবং কি কি আমদানি করে তা নিয়ে নতুন করে কৌতূহল দেখা দিয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ৫.৮৩ বিলিয়ন মার্কিন ডলার সমমানের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে বেশিরভাগই তৈরি পোশাক। অন্যান্য পণ্যের মাঝে আছে লেদারের ব্যাগ, পাটজাত পণ্য, জুতা, সাইকেল, প্লাস্টিক পণ্য এবং কৃষি ও খাদ্যপণ্য। বাংলাদেশের প্রস্তুত ৮০% বেশি তৈরি পোশাক রফতানি করা হয় যুক্তরাষ্ট্রে। ইউনাইটেড স্টেটস সেন্সাস ব্যুরোর তথ্য মতে এবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ৯০৪.৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে ৮৮৯ মিলিয়ন ডলারের পণ্য। গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অন্তত ১ মিলিয়ন ডলার সমমূল্যের কুচিয়া বা ইল মাছ রপ্তানি হয়েছে। অন্যান্য পদের মাছ সহ চিংড়ি ও কাঁকড়াও রপ্তানি হয় দেশটিতে। কৃষি ও খাদ্যপণ্যের মাঝে রয়েছে মাখন, মধু, কুমড়া, মটরশুঁটি, বাদাম, চা মশলা, ময়দা, ভুট্টা, সরিষা, ঔষধি উদ্ভিদ, নারিকেল, আখের চিনি, পাস্তা, আলু, টমেটো, তামাক ইত্যাদি। এর বাইরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, বোরিক অ্যাসিড, সুগন্ধি সাবান, শ্যাম্পু, মোমবাতি, কাগজ সহ অনেক কিছুই রপ্তানি হয়েছে। প্লাস্টিক জাতীয় পণ্যের মাঝে আছে বোতল, ফ্লাক্স, সাইকেল, দরজা ইত্যাদি। যুক্তরাষ্ট্রে রফতানি পণ্যের পরিমাণ বেশি হলেও আমদানি চিত্র কিছুটা ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ২০৩.৪ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য আমদানি করেছে। ফেব্রুয়ারিতে আমদানি হয়েছে ৮৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। মার্কিন প্রতিষ্ঠান অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি তথ্য বলছে এবছরের প্রথম ২ মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি আমদানি করেছে সয়াবিন, যার মূল্য প্রায় ১০৬ মিলিয়ন ডলার। ওই ২ মাসে ৩৩.১ মিলিয়ন ডলার মূল্যের লোহা ও ২৫ মিলিয়ন ডলার মূল্যের চালও আমদানি করে বাংলাদেশ। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী ২০০৪ সালে বাংলাদেশে ৬৫৮.২৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের লোহা ও স্টিল রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। সয়াবিন, লোহা, স্টিলের পাশাপাশি তৈলবীজ, তেল জাতীয় ফল, শস্যবীজ সহ অন্যান্য ফলও বাংলাদেশের আমদানির তালিকায় আছে। বরাবরই বাংলাদেশি তৈরি পোশাকের প্রধান কাঁচামাল তুলা যুক্তরাষ্ট্র থেকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করার সুযোগ পেয়ে এসেছে। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হওয়ায় এই সুবিধা দেয় তারা। পরিসংখ্যান বলছে গেল বছর যুক্তরাষ্ট্র থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি তুলা কিনেছে বাংলাদেশ। অন্যান্য পণ্যে আমদানির মধ্যে আরও আছে জৈব রাসায়নিক, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, পশু খাদ্য, যন্ত্রপাতি, পারমাণবিক চুল্লি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, উড়োজাহাজের ইঞ্জিন, বিমান, জাহাজের কাঠামো, ফার্মাসি পণ্য, পারফিউম, প্রসাধনী, হুইস্কি, বাদাম, ডিম, মধু, সাবান, মোম, পাখির চামড়া ও পালক, মানুষের চুল ইত্যাদি। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লবণ, সালফার, পাথর, সিমেন্ট, রেলওয়ের বিভিন্ন যন্ত্রপাতি, তামাক, বই, খেলনা, অ্যালুমিনিয়াম, সার, কফি, বাদ্যযন্ত্র, সিরামিকের তৈরি পণ্য, জিঙ্ক, কপার সহ আরও নানা ধরনের পণ্য আমদানি করে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্য দেশ থেকেও এসব পণ্য আমদানি করে বাংলাদেশ। মিনালা দিবা, বাংলা ভিশন।